Haste hapuni Hukbar tangkutini luar jungbai Swrangchati ambassador tongma PRTI conference holo songsa kasha Panda Manjakati Prasha Hamkrai Mantri Panda Jamatia ambassador Salima Pondre Somitini chairman Dolai Hangkor Porishodi Yaksu Kasko Khobi tangkutini tangfangro তাদের মুশিকের পান্দা চেঞ্জ রেখা মন্ত্রী রামপদ্ম জমা দিয়া পান্দানি বিশিংতে হাঙ্কুনি হকবার খাইনারুনি ব্যাংক অ্যাকাউন্টও কৃষক সমান নিধিনি রাং বুতামুশিনি অ্যাকাউন্ট ট্রান্সফার খাই রেখা মন্ত্রী রামপদ্ম জমা দিয়া বরংগ্রাং মন্ত্রী শাখা হকবার খাইনারুনি হামক্রাইনি বাগै হাসতে হাবাংতে হাকতর হাপাং সামং খাইতঙ্গ জয়াউইন বস্কানি সালব হকবার খাইনিরক সাখাইজং বসাওই মানথুন আর নাহার মন্ত্রী হাপাং জুদা জুদা সামং খাইতং খাহিনি শাখা মন্ত্রী রামপদ্ম জমা দিয়া আসালা পান্দানি বিশিংতে হকবার খাইনিরন ট্রেনিং রিজাখা আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে 28শে সেপ্টেম্বর ঠিক 12টার সময় 8টি প্রশাসনিক জেলাতে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মহাশয়ের নেতৃত্বে 29 ডিস্ট্রিক্টে ঠিক 12টার সময় তিনি এখানে কৃষক যারা আছেন তাদের যে ফসল বীমা এটা পেমেন্টের জন্য সারা ত্রিপুরায় যেখানে 41,584 জন কৃষক তাদেরকে একসাথে তাদের যে বীমার টাকা তাদের নিজ নিজ অ্যাকাউন্টে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন এটার অঙ্গ হিসাবে আজকে এই ধলাই ডিস্ট্রিক্টেও আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যে এখানে 5,226 জন কৃষক তাদেরকে 93,43,43,000 এরকম টাকা দিতে দেওয়ার জন্য 12টার সময় এখানে আমি একটা বুটাম দিতে সবার অ্যাকাউন্টে ঢোকার জন্য এটা টিপ দেওয়া হয়েছে। যেমন মোদিজির কারণে এই স্বচ্ছতা প্রস্তমুক্ত ভারত করার ক্ষেত্রে এটা বিভিন্ন সময় গড়ের ক্ষেত্রে দেখলাম কৃষকদের কিষাণ সম্মান নিধি আমরা প্রত্যেক 4 মাস অন্তর অন্তর যেটা আমরা মোদিজি দিচ্ছেন এটারই একটা সিস্টেম যেটা উনি করেছেন ওই আমরা আজকে এটা করার জন্য সাথে সাথে এখানে 2-এর বেশি এই ধলাই ডিস্ট্রিক্টের প্রত্যন্ত অঞ্চলে যারা কৃষকরা আছেন সমতল অঞ্চলে যারা আছেন সবাইকে মিলে এখানে এক দিবসীয় একটা সেমিনার হচ্ছে এটাও আমরা এখানে শুরু করলাম। আমার সাথে এখানে উপস্থিত আছেন ধলাই কি পাওনা আছে তারা কি পাবে নিতে পারবে এবং তাদের কৃষকটাকে দ্বিগুণ আয় প্রধানমন্ত্রী যেটা যে নিয়েছেন প্রস্তাব দেখে আমরা এগিয়ে যাচ্ছি 2022-এর মধ্যে ওইটার লক্ষ্য করেই আজকে সেমিনারগুলো হবে এবং আমাদের বিশ্বাস এই লক্ষ্যটা সম্পূর্ণ সাকসেস হবে। আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে 28শে সেপ্টেম্বর ঠিক 12টার সময় 8টি প্রশাসনিক জেলাতে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মহাশয়ের নেতৃত্বে 29 ডিস্ট্রিক্টে ঠিক 12টার সময় এখানে কৃষক যারা আছেন তাদের যে ফসল বীমা এটা পেমেন্টের জন্য সারা ত্রিপুরায় যেখানে 41,584 জন কৃষক তাদেরকে একসাথে তাদের যে বীমার টাকা তাদের নিজ নিজ অ্যাকাউন্টে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন এটার অঙ্গ হিসাবে আজকে এই ধলাই ডিস্ট্রিক্টেও আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যে এখানে 5,226 জন কৃষক তাদেরকে 93,43,000 এরকম টাকা দিতে দেওয়ার জন্য 12টার সময় এখানে আমি একটা বুটাম দিতে সবার অ্যাকাউন্টে ঢোকার জন্য এটা টিপ দেওয়া হয়েছে। যেমন মোদিজির কারণে এই স্বচ্ছতা প্রস্তমুক্ত ভারত করার ক্ষেত্রে এটা বিভিন্ন সময় গড়ের ক্ষেত্রে দেখলাম কৃষকদের কিষাণ সম্মান নিধি আমরা প্রত্যেক 4 মাস অন্তর অন্তর যেটা আমরা মোদিজি দিচ্ছেন এটারই একটা সিস্টেম যেটা উনি করেছেন ওই আমরা আজকে এটা করার জন্য সাথে সাথে এখানে 2-এর বেশি এই ধলাই ডিস্ট্রিক্টের প্রত্যন্ত অঞ্চলে যারা কৃষকরা আছেন সমতল অঞ্চলে যারা আছেন সবাইকে মিলে এখানে এক দিবসীয় একটা সেমিনার হচ্ছে এটাও আমরা এখানে শুরু করলাম। আমার সাথে এখানে উপস্থিত আছেন
আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে 28শে সেপ্টেম্বর ঠিক 12টার সময় 8টি প্রশাসনিক জেলাতে, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রফেসর ডক্টর বক্সের নেতৃত্বে কুমতি ডিস্ট্রিক্টে ঠিক 12টার সময় উনি এখানে কৃষক যারা আছেন তাদের যে ফসল বীমা এটা পেমেন্টের জন্য সারা ত্রিপুরা রাজ্যে যেখানে 41,584 জন কৃষক তাদেরকে একসাথে তাদের যে বীমার টাকা তাদের নিজ নিজ অ্যাকাউন্টে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন, এটার অঙ্গ হিসাবে আজকে এই ধলাই ডিস্ট্রিক্টেও আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যে এখানে 5,226 জন কৃষক তাদেরকে 93,43,43,000 এরকম টাকা দিতে দেওয়ার জন্য 12টার সময় এখানে আমি একটা বুটাম দিতে সবার অ্যাকাউন্টে ঢোকার জন্য এটা টিপ দেওয়া হয়েছে। যেমন মোদিজির কারণে এই স্বচ্ছতা প্রস্তমুক্ত ভারত করার ক্ষেত্রে যেটা বিভিন্ন সময় গড়ের ক্ষেত্রে দেখলাম, কৃষকদের কিষাণ সম্মান নিধি আমরা প্রত্যেক 4 মাস অন্তর যেটা আমরা মোদিজি দিচ্ছেন, এটারই একটা সিস্টেম যেটা উনি করেছেন, ওইভাবে আমরা আজকে এটা করার জন্য সাথে সাথে এখানে 2-এর বেশি এই ধলাই ডিস্ট্রিক্টের প্রত্যন্ত অঞ্চলে যারা কৃষকরা আছেন, সমতল অঞ্চলে যারা আছেন, সবাই মিলে এখানে এক দিবসীয় একটা সেমিনার হচ্ছে, এটারও আমরা এখানে শুরু করলাম। আমার সাথে এখানে উপস্থিত আছেন ধলাই করেন, আমরা সবাই করি, কিন্তু অনেক সময় আমাদের এই যে বিএনডব্লিউ এগ্রি অ্যাসিস্ট্যান্ট তারা পরামর্শ করে যোগাযোগ করে সব ঠিক আছে, কিন্তু আরেকটা কিছু আরেকটা অসম্পূর্ণ রয়ে গেছে। এটা হচ্ছে প্রয়োজন হলে আমার এগ্রি অ্যাসিস্ট্যান্ট জমিতে নামতে হবে, পেকে নামতে হবে, রোপণ কি করে দেওয়া হয়, ধান নিড়ানি কিভাবে, পাট কিভাবে নিড়ানি হয়, এগুলো এখন কিছু সায়েন্টিফিক সিস্টেম আমাদের এগ্রিকালচার অফিসার এবং কর্মচারীরা জানে, কিন্তু আমরা সেই সায়েন্টিফিক সিস্টেম ধান চাষ করানো বা বিভিন্ন ফল রোপণ করানো এগুলো আমরা ফলো কম করি। আমরা সেটাকে 80 টাকা 100 টাকা করলেও কিনে নিয়ে যায়, কিন্তু এখন আস্তে আস্তে এটাও প্রচার হয়ে গেছে জমিও কিছু ওষুধ এখন দিতে হয়, নইলে পোকামাকড় খাইয়া শেষ করে ফসল কিছুই ভালো হয় না। এমনকি ধানের অবস্থাও এরকম। এই যে জিনিসটা আমাদের কৃষি দপ্তরের যে অনেক বিজ্ঞানী আছে, দপ্তর আছে, কিন্তু সেরকম মোকাবিলা করে, কিন্তু সেরকম মোকাবিলা করতে গিয়েও অনেক সময় সাকসেস হয় না। কেন সাকসেস হয় না? আমাদের যারা কৃষকরা, আমাদেরও কিছু তার ত্রুটি বিচ্যুতি আছে। আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা যে দেখছি, আমরা সচরাচর রেগুলার কৃষি দপ্তরের যে অফিসার, সায়েন্টিস্ট, ডক্টর, তাদের সঙ্গে যোগাযোগ আমরা হয়তো মাসে 2 দিন করি, বাকি দিনটা আমরা করি না। এই ধরনের আমাদের একটা কমিউনিকেশনের গ্যাপ পড়ে যায় কৃষি দপ্তরের কর্মচারী অফিসার তাদের সঙ্গে। আর কৃষি দপ্তরের কর্মচারীদের মধ্যেও রাগ করবেন না, বিএলডব্লিউরা এগ্রি অ্যাসিস্ট্যান্টরা জমি নেমে তাদের পাস দিছে না, এটা বলতে কোনো খারাপ ভাববেন না। এটা সত্যি আমাদের মোদীজি সরকারের যে উদ্দেশ্য রূপায়ণ করতে গেলে আমাদের যে ফিল্ড স্টাফ, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, বিএলডব্লিউ, তারা কিন্তু প্যাকের মধ্যে নামতে হবে, জমি নামতে হবে, তারপরে কৃষকের উৎসাহ বাড়বে তার জমি ফসল করার জন্য, তার জমি ধান রোপণ করার জন্য। ছোটবেলায় আমিও ধান রোপণ করেছিলাম, এবং ছোটবেলায় ওই যে পাট আমরা করি, এই পাট ধান নিড়ানির কাজে আমিও জানি, এখনো জানি, এমনকি ধানও রোপা করতে পারি, এখনো পারি। আমরা সেটাকে 80 টাকা 100 টাকা করলেও কিনে নিয়ে যায়,
কিন্তু এখন আস্তে আস্তে এটাও প্রচার হয়ে গেছে, জমিও কিছু কিছু ওষুধ এখন দিতে হয়, নাহলে পোকা মাকড় খাইয়া শেষ করে, ফসল কিছুই ভালো হয় না। এমনকি ধানের অবস্থাও এরকম। এই যে জিনিসটা আমাদের কৃষি দপ্তরের যে অনেক বিজ্ঞানী আছে, ডক্টর আছে, কিন্তু সেরকম মোকাবিলা করে, কিন্তু সেরকম মোকাবিলা করতে গিয়েও অনেক সময় সাকসেস হয় না। কেন সাকসেস হয় না? আমাদের যারা কৃষকরা, আমাদেরও কিছুটা ত্রুটি বিচ্যুতি আছে। আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা যে দেখছি, আমরা সচরাচর রেগুলার কৃষি দপ্তরের যে অফিসার, সায়েন্টিস্ট, ডক্টর, তাদের সঙ্গে যোগাযোগ আমরা হয়তো মাসে 2 দিন করি, বাকি দিনটা আমরা করি না। এই ধরনের আমাদের একটা কমিউনিকেশনের গ্যাপ পড়ে যায় কৃষি দপ্তরের কর্মচারী, অফিসার তাদের সঙ্গে। আর কৃষি দপ্তরের কর্মচারীদের মধ্যেও রাগ করবেন না, বিএলডব্লিউরা, এগ্রি অ্যাসিস্ট্যান্টরা জমি নেমে ধানের পাত দিছে না। এটা বলতে কোনো খারাপ ভাববেন না, এটা সত্যি সত্যি আমাদের মোদীজির সরকারের যে উদ্দেশ্য রূপায়ণ করতে গেলে আমাদের যে ফিল্ড স্টাফ, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, বিএলডব্লিউ, তারা কিন্তু প্যাকের মধ্যে নামতে হবে, জমি নামতে হবে, তারপরে কৃষকের উৎসাহ বাড়বে তার জমি ফসল করার জন্য, তার জমি ধান রোপণ করার জন্য। ছোটবেলায় আমিও ধান রোপণ করেছিলাম, এবং ছোটবেলায় ওই যে পাট আমরা করি, এই পাট ধান নিড়ানির কাজে আমিও জানি, এখনো জানি, এমনকি ধানও রোপণ করতে পারি, এখনো পারি।